হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহমিদা ফাইজালিরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার জীবনের নতুন একটা অধ্যায়ে পা দিতে। তো আমি আজকে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ভর্তি হব। সো আমার এই শুভ দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। স্টে কানেক্টেড উইথ মি, ফাহমিদা ফাইজালিরা। এই তো আমি রওনা দিলাম। আমি আর বাবা সিএনজিতে করে ইউনিভার্সিটি দিকে যাচ্ছি। আর আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে আগস্টে আমি ভর্তি হচ্ছি, সেপ্টেম্বর থেকে আমার ক্লাস। তো এখন চলে এলাম আমি ইউনিভার্সিটির সামনে। অফিস রুমে ঢুকে বাবার আমি ভর্তি হওয়ার সকল কার্যক্রম শেষ করলাম। তারপরে বাবা ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে ওখানে টাকা জমা দিল। আর আমি অফিস রুমে ভিতরে অপেক্ষা করতেছিলাম বাবা কখন আসবে। কিছুক্ষণ পরেই বাবা সব কাজ শেষ করে চলে আসলো অফিস রুমের দিকে। বাবা চলে আসার পরে যখন আমি অফিস রুমে জিজ্ঞাসা করলাম যে আমার ক্লাস কবে থেকে শুরু হবে, তো তারা বলল যে জানুয়ারি 7 তারিখ থেকে আমার ক্লাসটা শুরু হবে। তো সেটা শুনে আমি খুবই আপসেট হয়ে গেছিলাম। তো আপসেট হয়ে গেলেও তো কিছু করার নেই, এভাবেই জীবনের প্রতিটা বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে। ব্যাপারটা এরকম হলো যে জীবনে 2 পা এগোতে যেয়ে 4 পা পিছিয়ে গেলাম। সো তারপরে আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা মানিকগঞ্জে চলে যাব। আজকে অনেক দিন পরে আমরা সবাই বাসে করে মানিকগঞ্জে যাব। সো অনেক দিন পরে বলতে আসলে অনেক বছর পরে বাসে একটা ডে লং ট্যুর দিতে যাচ্ছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাবতলী থেকে বাসে করে মানিকগঞ্জে যেতে হয়। আমরা বাসার নিচ থেকে একটা সিএনজি ঠিক করে নিলাম। তো এই সিএনজিতে আমরা এখন সবাই মিলে গাবতলীতে যাব। এই মেয়েটা হলো আমার ভাস্তি। ও খুব বেশি লজ্জা পায়, এজন্য ওকে আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই, শুধু আমার দিকে তাকায় তাকায় হাসে। আমাদের সেলফি বাস চলে আসছে, আমরা এখন সেলফি বাসে উঠবো। ওই যে বসো, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আমার ভাস্তি। সে খুবই লজ্জা পায় আমার ব্লগে আসতে। এদিক তাকাও ক্যামেরার দিকে, ক্যামেরা রোল অ্যাকশন। তো তুমি কই যাইতেছো বলো? এই তুমি কই যাইতেছো বলো? বলতে পারি না। আচ্ছা, তোমার কি ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে? গরম লাগছে। আমার স্বাভাবিক লাগতেছে। আর যাচ্ছ কোথায়? এই ব্লগ বাদ দাও তো। দেখছেন আমার খালি এরকম করে। ওই যে যাবো, এগুলো আসলে বাস থেকেই ফালাই দেওয়া উচিত। আমরা এখন অপেক্ষা করতেছি কখন আমাদের সুন্দর বাসটা ছাড়বে। আমরা এখন আছি গাবতলী টার্মিনালে। এই তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন জোরে একটা টান দিবে আমাদের বাস। টান দেয় না কেন? এক বাস টানো, টানে না কেন? আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। কি
আমরা এইমাত্র মানিকগঞ্জে পৌঁছালাম। আমরা চলে আসছি মানিকগঞ্জ টাউনে। এখন এখান থেকে আমরা হ্যালো বাইক নিব। হ্যালো বাইক নিয়ে তারপরে মানিকগঞ্জ আমাদের বাসায় যাব। আমাদের বাসায় না, আমার খালার বাসায় যাব। তো তারপরে আমরা হ্যালো বাইকে করে আমার আন্টির বাসায় যাই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো ওখান থেকে পরদিন সকালে আমরা আবার পারিবারিক একটা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। আমরা আজকে কোথায় যাচ্ছি বলো তো? মানিকগঞ্জ। মানিকগঞ্জের কোথায় যাচ্ছি বলো তো? কোর্টে। কোর্টে কেন যাচ্ছি বলো তো? জায়গা কেন লিখতেছি বলো তো? আচ্ছা, এত গভীরে যাওয়ার দরকার নাই। এই তো আমরা চলে আসছি এখন হাইকোর্টের সামনে। জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ। চলে আসছি আমরা। তো এখানে আমরা সব কাজ শেষ করলাম। তো শেষ করার পর বাসায় যেয়ে সবাই রান্না বান্না করে মিষ্টি খেয়ে তারপর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা এখন পরিবারের সবাই মিলে মানিকগঞ্জ বেউথা ঘাট থেকে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আমি জানি আমার ব্লগগুলো দিনে দিনে অনেক বেশি বোরিং হচ্ছে, কিন্তু আর কিছুদিন আপনারা অপেক্ষা করেন এবং ধৈর্য ধরে আমার বোরিং ব্লগগুলাই দেখেন। এরপর চেষ্টা করব আমি নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ এর আগের যে ব্লগটা আমার ছিল ওটার চ্যানেলের নামও ছিল ফাহমিদা ফাইজালিরা। ও কিছু কারণের জন্য আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিই, কারণ আমি চিন্তা করছিলাম যে আমি আর ব্লগিং করব না। তো ওখানে প্রায় 1 বছরের মতো আমি অনেক কষ্ট করে অনেক সাবস্ক্রাইবার বাড়িয়েছিলাম। তো এখন আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে আমার ব্লগটা দেখবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কথা লেখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। ডগি, আই ডগি, আই ডগি।